জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। মানুষের জীবনটা যেহেতু ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জীবনে ভালোভাবে যাপন করার কথাই কিন্তু ঠাকুর সবসময় বলেন। তাতে কি হবে? জীবনের সার্থকতাই বাকি। দুদিনেতে এই দেহটা ছেড়ে চলে যাবে, তখন তো জীবনটা অন্ধকার হয়ে যাবে। তাহলে এই দুদিনের জাগতিক জীবনে মানুষ কেন এত ব্যস্ত এবং বিব্রত হতে যাবে, এমনটাই প্রশ্ন করেছিলেন কালিদা। এর উত্তরে শ্রী শ্রী ঠাকুর কি বলেছিলেন, আজকে সেই সম্পর্কেই আলোচনাটি নেওয়া হয়েছে আলোচনা প্রসঙ্গের 10ম খণ্ড থেকে। তাহলে আলোচনাটি শুরু করি। আলোচনাটি অবিকৃত আমি পরে শোনাচ্ছি আরেকবার। কালিদা প্রশ্নটি কি করেছিলেন? কালিদা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে আপনি এই ক্ষণস্থায়ী জীবনটা ভালোভাবে যাপন করার কথাই সবসময় বলেন, তাতেই কি সব হবে? ভালোভাবে বেঁচে থাকার সার্থকতা কি? দুদিন পরেই তো দেহ থাকবে না, তারপর সব অন্ধকার। দুদিনের জাগতিক জীবনের জন্য কেন মানুষ এত ব্যস্ত ও বিব্রত হতে যাবে? উত্তরে শেষে ঠাকুর বলেছিলেন, ভালোভাবে বাঁচার কথা এত বলি, তার কারণ এইটি হলো সত্তার চিরন্তন চাহিদা। তাহলে আমাদের যে সত্তা, আমরা যে বেঁচে আছি, আমাদের যে অস্তিত্ব, এই সত্তার চিরন্তন চাহিদা হচ্ছে ভালোভাবে বেঁচে থাকা। সরাসরি ধর্মের কথা, নীতির কথা সকলের ভালো না লাগতে পারে, কিন্তু বাঁচার কথা প্রত্যেকের কাছেই উপাদেয়। হ্যাঁ, এটাই তো সত্যি কথা। যদি আমরা কাউকে সরাসরি ধর্মের কথা বলি, সে কিন্তু শুনতে চাইবে না, তার ভালো লাগবে না। তাকে যদি আমরা নীতির কথা বলি, তাহলে কিন্তু তার ভালো লাগবে না। তার চাওয়া পাওয়ার উপর নির্ভর করেই, সেটা বুঝেই আমাদেরকে তার সাথে চলতে হয়, মিশতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি তার ভালোভাবে বাঁচার কথাই যদি আমরা বলি, তাহলে সে শুনতে চাইবে। এমনকি যারা আত্মহত্যা করতে উদ্যত হয়, তাদেরও শুনেছি শেষ মুহূর্তে বাঁচার জন্য প্রবল আগ্রহ হয়। তাই ভাগবত দত্ত এই মূলীভূত জীববিদ্যাসম্মত আকুতিকে বিহিত পোষণ দিয়ে আরতরের দিকে চালিত করতে পারলে তা থেকে সব কিছুই এসে পড়ে। আমাদের প্রসেস করতে অগ্রসর হতে হবে। সীমা থেকে অসীমে যা আছে তার উপর দাঁড়িয়ে আরোর দিকে হাত বাড়াতে হবে। বাঁচার ইচ্ছাটাকে মূলধন করে সমাজের মধ্যে এমন অবস্থার সৃষ্টি করতে হবে যাতে প্রত্যেকের বাঁচার সহায়ক হয়। একেই বলে ধর্ম, যাতে সপরিবেশ সকলের ধৃতি অক্ষুণ্ণ থাকে। এর জন্য চাই সেবা বুদ্ধি, স্বার্থত্যাগের বুদ্ধি, সংযম ইত্যাদি। সঙ্গে সঙ্গে চাই প্রত্যেকের বৈশিষ্ট্যসম্মত যোগ্যতার বিকাশ ও কর্মতৎপরতা। এগুলিকে স্ফুরিত করতে গেলে চাই ইষ্টের সঙ্গে প্রত্যেকে প্রাণের যোগ, প্রেমের যোগ। তাহলে এই কাজগুলো করতে গেলে আমাদেরকে কি করতে হবে? ইষ্টের সাথে একটা যোগ থাকতে হবে, প্রাণের যোগ, একটা টান, এটা থাকতে হবে। তা না হলে তো আর এই কাজগুলো মানুষ করতে পারবে না। তাকে ভালোবাসলে মানুষ তাকে খুশি করার জন্য পাগল হয়ে ওঠে। যাকে ভালোবাসা যায় তার জন্য তার মনোমতো কাজ করতে মানুষ সেটাই করতে পারে খুশি মনে, তাকে খুশি করার জন্য। তার ভিতর দিয়েই মানুষের ভিতর দেবগুণ বিকশিত হয় এবং জড়তা ও পশু প্রবৃত্তির নিরসন হয়। ধীরে ধীরে মানুষ
ইষ্ট সর্বস্ব হয়ে ওঠে এবং ইষ্টার্থে নিজের ও অপরের কল্যাণ সাধনকে জীবনের ব্রত বলে গ্রহণ করে। এতে মানুষ শুধু নিজে বাঁচে না, পরিবেশও অভ্যুদয়ের পথে চলে। পারস্পরিকতা সত্য হয়ে ওঠে সমাজে, প্রত্যেকে প্রত্যেকের হয়ে ওঠে। কেউ কাউকে পড়তে দেয় না, ঝরতে দেয় না, মরতে দেয় না। এমনতর ভালোবাসাময় জীবনই তো স্বর্গ। তাছাড়া মানুষ যখন ইষ্টকে লক্ষ্য করে তার হয়ে ওঠে, মানে ইষ্টে কে লক্ষ্য হয়ে ওঠে, তখন তার সর্ববৃত্তি আপনা থেকে সুবিন্যস্ত হয়, সুসংন্যস্ত হয়। এমনি করেই মানুষ ভগবান লাভের পথে অগ্রসর হয়, যা কিনা তার চরম কাম্য। তাহলে বুঝে দেখো, ভালোভাবে বাঁচা বলতে কি বোঝায়? জীবনের প্রতি ঔদাসীন্য ধর্ম নয়। তাহলে নিজের জীবনের প্রতি ভালোবাসা থাকতে হবে, নিজের জীবনকে ভালোবাসতে হবে। যে নিজের জীবনকে ভালোবাসে না, নিজের জীবনটাকে তুচ্ছ মনে করে, সেটা তার ধর্ম নয়। জীবনটাকে সুন্দর করে তোলার মধ্যেই আছে জীবনের সার্থকতা। ইতিবাচক কথা না বলে নেতিবাচক কথা যত বেশি বলা যায়, মানুষ ততই নিস্তেজ ও নিরুৎসাহ হয়ে পড়ে। তাতে তামসিকতাই প্রবল হয়ে ওঠে। ফলে দারিদ্র, বিপদ ও বিধ্বস্তি মানুষের সাথিয়া হয়। বলো, তাতে কার কি লাভ? আমি বলি, প্রিয় পরমকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, তারই জন্য, তাকে নিয়ে, তারই প্রদর্শিত পথে পরিবেশের সঙ্গে সঙ্গতি নিয়ে আনন্দময় জীবন যাপন করো। এমনও তো জীবন যাপন করায় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ কোনোটাই ও প্রাপ্ত ও প্রাপ্য থাকবে না। ইহকাল ও পরকাল দুইই রক্ষা পাবে। এটা কি ফেলবার কথা? তাহলে জীবনের সার্থকতা হচ্ছে কি জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলা। তাই ঠাকুর মানুষকে বারবার ভালোভাবে বেঁচে থাকার কথাই বলেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় এই পর্যন্তই। জয় গুরু।